নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। 15 দিনের মধ্যে মাস্কটের মতো ছোট্ট শহরে যে পরিবর্তনের ইতিহাস তৈরি হলো তা সত্যি বিস্ময়কর। কিভাবে এ কাজ সম্ভব হলো, কি আছে এই পরিকল্পনার পিছনে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডক্টর ইউনূসের মাস্কট মডেল পরিকল্পনা মূলত একটি সামাজিক উন্নয়ন উদ্যোগ, যেখানে স্থানীয় জনগণকে আত্মনির্ভরশীল করে তোলাই ছিল প্রধান লক্ষ্য। 15 দিনের মধ্যে মাস্কটে কি পরিবর্তন এসেছে? স্থানীয় জনগণের সম্পৃক্ততা। ডক্টর ইউনূস প্রথমেই স্থানীয় লোকজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তিনি তাদের বোঝান কেবলমাত্র সহযোগিতার মাধ্যমেই তাদের জীবনমান উন্নত করা সম্ভব। মাইক্রো ক্রেডিট ও প্রশিক্ষণ। ডক্টর ইউনূসের গ্রামীণ মডেলের আদলে স্থানীয় বাসিন্দাদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করা হয়। যারা কোনো রকম ঋণ সুবিধা পেত না, তাদের জন্য এটি ছিল আশীর্বাদ। পাশাপাশি তাদের আধুনিক প্রযুক্তি ও দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়। পরিবেশ বান্ধব উদ্যোগ। মাস্কট প্রকল্পে পরিবেশ সুরক্ষা অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনা, সৌর বিদ্যুৎ এবং স্থানীয় পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়। আন্তর্জাতিক সমর্থন। ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী পরিচিতি এবং নেটওয়ার্কের কারণে মাস্কট প্রকল্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। 15 দিনে এই কাজ সম্পন্ন করা খুবই চ্যালেঞ্জিং ছিল, তবে ডক্টর ইউনূসের নেতৃত্বে এটি সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মডেল যদি সফলভাবে টিকিয়ে রাখা যায়, তাহলে এটি অন্য দেশগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। বিরোধী মতামত। তবে সমালোচকদের মতে এটি হয়তো একটি প্রাথমিক সাফল্য, কিন্তু দীর্ঘমেয়াদী এই মডেল কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। তারা আরও মনে করেন, আন্তর্জাতিক সহায়তা বন্ধ হলে এ প্রকল্পে টিকে থাকার সমস্যা হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্কট পরিকল্পনার প্রমাণ করে, সদিচ্ছা এবং সঠিক নেতৃত্ব থাকলে 15 দিনের মতো স্বল্প সময়েও অনেক কিছু সম্ভব। আপনি কি মনে করেন, এই মডেল বাংলাদেশেও কার্যকর হতে পারে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।